হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম শাহসমা মহলের থেকে আমি শারমিন, নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটা আমি শুরু করলাম রান্না বান্না ঠিক আগ মুহূর্ত থেকে। তো রসুন পেস্ট করা ছিল না, রান্না করতে এসে দেখি তো কি আর করা, পরে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেওয়ার পর রসুনটা পেস্ট করে নিলাম। তো রান্নাটা এই জন্য দেরি হয়ে গিয়েছিল। তো এখানে একসাথে অনেকগুলো রসুনই পেস্ট করে নেব। তো ইদানিং একটু ঝামেলার মধ্যে থাকার কারণে অনেক সময় অনেক কিছু মনে থাকে না। তো এখন একবারে বেশি করে পেস্ট করে রেখে দেব, যাতে মানে অন্য সময় কাজের জন্য অনেক সুবিধা হবে। ভিডিওর শুরুতে সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দেননি, প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই কমিউনিটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন, আমি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাব 24 ঘন্টা পরে। তো ইদানিং অনেক স্প্যাম কমেন্ট আসছে আমার চ্যানেলে, মানে পাশে থাকবেন, পাশে রয়ে গেলাম, আপনিও আসবেন, নিমন্ত্রণ রইল। প্লিজ এগুলো একটু করা বন্ধ করবেন। আপনি সুন্দর একটা কমেন্ট করে দেন, আর কমিউনিটিতে এসে বন্ধু হয়েছি এই কথাটা লিখে গেলেই আমি কিন্তু আপনার কাছে চলে যাব। তো যাই হোক, এখানে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে রান্না করে নিচ্ছি মানে মূলার শাক ভাজি। তো মূলার শাকটা আমি আগে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই যে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে মানে ভাজি করে নেব। আর অপর চুলায় আমি লাউ দিয়ে মাছ রান্না করব, সেটাও কষিয়ে নিচ্ছি। তো একই সাথে রান্নাবান্না আর কি করে নিচ্ছি। আর গত দিনের খাসির মাংস ছিল যেটা, আসলে সেটা দিয়ে হয়ে যাবে। একটু নেহারি রান্নাও আছে ফ্রিজে। তো সব মিলিয়ে আর কি আমাদের আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে বা যেখানে তার স্বামী থাকে সেখানে যে সে যখন এসে সংসার শুরু করে, তো তার আগে কিন্তু তার মাথায় অনেক চিন্তা থাকে যে আমার সুন্দর একটা সংসার হবে বা আমার সুন্দর একটা বাসা হবে, সেই বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো মনের মতন। তো প্রতিটা মেয়েরই কিন্তু এরকম একটা ইচ্ছা থাকে সুন্দর পরিপাটি একটা সংসারের। হয়তো অনেক মেয়েদের কপালে সেটা জোটে, আবার অনেকেরই জোটে না। তবে এদিক থেকে বলবো যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবতী, যে আমারও কিন্তু যতটুকু আছে সুন্দর একটা সাজানো গোছানো সংসার আছে। আর আমার এই সংসারে এই পর্যন্ত আসতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট, অনেক ধৈর্য ধরে কিন্তু আমি তারপরে এসেছি এই পর্যন্ত। আর সব থেকে বড় কথা যে অনেক ভালো মনের মানুষ এবং খুব ভালো কেয়ারিং একজন হাজব্যান্ড আমার কপালে জুটেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। আর জীবনে কি লাগে, যতটুকু করতে পেরেছি বা করেছি আলহামদুলিল্লাহ। তো সেটুকের মাঝে আরও কিছু মানে ভালো কিছু করার চেষ্টা করছি। তো সেই প্রিপারেশনই আজকে নিচ্ছিলাম। তো এই যে এখানে ছোপাটা ঝেড়ে নিচ্ছি। আসলে বাসায় হচ্ছে কিছু টুকটাক কাজ করাবো। সব মেয়ের থাকে যে সুন্দর পরিপাটি একটা বাসা, সুন্দর একটা বাসার ইচ্ছা থাকে, শখ থাকে। তো আমি কিন্তু তার ব্যতিক্রম না। তো আমার বাসা যতটুকু যা আছে এর থেকে আরেকটু সুন্দর, আরেকটু পরিপাটি করে গোছানোরই চেষ্টা করছি। তো সেই জন্য আসলে বাসায় কিছু কাজ করাবো, মানে রঙের কাজ করাবো বাসায়। তো বাসায় উঠেছি যেহেতু প্রায় 2 বছর হয়ে যাবে জানুয়ারি মাস আসলে। তো আমার বাসায় কিন্তু ওইভাবে এখনও রঙের কাজ করানো হয়নি, মানে শুধু ওয়ালে সিলার মেরে আর কি ছিলাম। তো যেহেতু আমাদের নতুন অ্যাপার্টমেন্ট মানে বাহিরের যত কাজ আছে সবই কিন্তু শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র লিফট লাগানোর বাকি আর সিঁড়ির কাজ বাকি আছে, আর উপরে কিছু ফ্ল্যাট বাকি আছে। তো এইগুলো শেষ হয়ে যাবে। তো এখন আমরা চিন্তা করলাম যে বাসাটা তো এভাবেই আসি, আজ 2 বছর হয়ে গেল, এখন একটু মানে রঙের কাজটা করাই, যেহেতু বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেছে। তো এই চিন্তা করে আর কি বাসায় রঙের কাজ করাবো। তো এখন সব কিছু তার আগে যে একটা প্রিপারেশন থাকে কাজ শুরু করার আগে, তো সেগুলাই আর কি গুছিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম যে আমি কিন্তু অনেক বেশি ঝামেলার মধ্যে আছি। তো কি ঝামেলা সেটা আস্তে আস্তে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই ভিডিও শেষের অংশ দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে কেন আমি এতদিন রেগুলার ভিডিও দিচ্ছি না বা কারোর ভিডিও দেখতে পারছি না।
তো কিছু কিছু সময় মনে হচ্ছে যে আমি আসলে পুরোটাই নেটওয়ার্কের বাইরে আর কি থাকতেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখানে যে সোফার মানে ফোমগুলো উঠিয়ে এখন বেডশিটে মানে বেঁধে নিচ্ছি। আসলে রঙের কাজ বা অন্যান্য কাজ করাতে গেলে কিন্তু দেখা যায় যে অনেক বেশি পরিমাণ ধুলাবালি বা ওয়ালের যে রং সেগুলো কিন্তু ঘষে ঘষে উঠাবে, তো পুরো বাসাটাই কিন্তু সাদা হয়ে যাবে। তো তার কাজের আগে আর কি কিছু কিছু জিনিস আর কি উঠিয়ে রাখবো, সেইগুলোর প্রিপারেশন চলছে। তো অলরেডি কিন্তু আমার বাসায় কাজ চলছে আজকে 1 সপ্তাহের উপরে। আমি কিন্তু বলেছিলাম যে আমি ঝামেলায় আছি, তো এই 1 সপ্তাহ ধরে কিন্তু ওইভাবে আমি ইউটিউবে রেগুলার না বা ভিডিও রেগুলার আপলোড দিতে পারছি না। আর যেটাও দিচ্ছি অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে ওইটুকু দিতে আমার, মানে কাজের ফাঁকে ফাঁকে একটু করে এডিট করছিলাম, তারপরে একটা সময় বসে আর কি ভয়েস ওভার করে নিচ্ছিলাম। তো সব দিক মেনটেন করা কিন্তু আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। এই জন্য ভাবলাম যে ইউটিউব থেকে দূরে থাকি, আগে ঘরের অন্যান্য কাজগুলাই আগে শেষ করাই। তো এখানে এই জিনিসগুলো এই যে খুলে নিয়েছিলাম, এগুলো খালাকির দিকে ধুয়ে মানে অলরেডি রেখে দিয়েছি। তো এখন কিন্তু যে সন্ধ্যাবেলা এখানে এই যে নুডলস রান্না করে নিয়েছিলাম, নুডলস আর পাস্তা একসঙ্গে। আর আজকে নুডলসটা রান্না করছিলাম আমি মানে মুরগির মাংস দিয়ে। তো এটাই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। আর আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও একসঙ্গে করে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, আপনাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বাসায় যে পরিমাণ ধুলাবালি ময়লার কাজ চলছে, তো এর মধ্যে আসলে কোনো ভিডিও করব বা কোনো ভিডিও শেয়ার করব সে অবস্থা কিন্তু আমার নাই। তো তারপরেও সারাদিন কাজের পরে দেখা যায় অনেক বেশি টায়ার্ড থাকি, একটা ভিডিও যে এডিট করব ওই উপায়টা আসলে আমার মানে কোনোভাবেই নাই। তো এই জন্য আর কি ভিডিও ভেবে দিতেও পারছি না, আর কারো ভিডিও দেখতে পারছি না। আমি ফ্রি হলে অবশ্যই আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখব। তো সেই পর্যন্ত আসলে আপনারা আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আর আজকের ভিডিওতে হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি কিন্তু ফাঁকা একটা রুমে বসে ভয়েস ওভার করছি, আর বাহিরের সাউন্ডও অনেক আসছে, তো ওই বিষয়গুলো ইগনোর করবেন। তো এখন কিন্তু পরের দিন সকালবেলা, তো এখানে কিন্তু মিস্ত্রি অলরেডি চলে এসেছে। ওনারা কিন্তু প্রথমে এসে মানে ওয়ালটা ঘষে নিয়েছে, আর এই যে খাটের উপরে যা ছিল সব কিছু কিন্তু ঢেকে পলিথিন দিয়ে ঢাকা হয়েছে। আর রুম থেকে ফার্নিচারগুলো টুকিটাকি যা ছিল সব বের করে কিন্তু আমার ড্রয়িং রুমে রাখা হয়েছিল। তো ওনারা প্রথমে এসে ঘষা মাজা করে লাইন পুডিং টানা হয়েছে, লাইন পুডিং টেনে আজকে রেখে দিবে। পরের দিন এসে আসলেই আবার ঘষা মাজা করবে, ঘষা মাজা করে আবার রং করবে। তো ওনাদের এক একটা রুম কমপ্লিট করতে 2 দিন করে সময় লেগেছিল, যেহেতু লাইন পুডিংয়ের একটা বিষয় থাকে। আর এখানে যে বাথরুমের উপরে সিলিংও কিন্তু ওটাও ঘষা মাজা করা হয়েছে, ওটাও কিন্তু কমপ্লিট করা হয়েছে। একটা বাথরুম কিন্তু একদিনে সারা হয়নি, কারণ রংটা শুকানোর ব্যাপার আছে, পুডিংটাও শুকানোর বিষয় আছে, এই জন্য আর হয়নি। আর সারা বাড়িঘর তো দেখতেই পাচ্ছেন কতটা এলোমেলো নোংরা, এর মধ্যে আসলে কিভাবে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো দেখা যায় কাজ করতে করতে কিন্তু মানে মাগরিবের আজান দিয়ে দেয়। প্রতিদিন সন্ধ্যার সময় গোসল করে করে কিন্তু একদম ঠান্ডা লেগে গিয়েছে আমার। আর দেখতে পাচ্ছেন ঘর বাড়ি কতটা এলোমেলো, এরকম অবস্থা কিন্তু কখনো থাকে না। আর এখন তো সব কিছু সহ্য করেই করতে হচ্ছে কাজগুলা। তো এদিকে আমার ভাই আর মা যে এসেছিল বাড়ি থেকে, আমার ভাই আবার বাহিরে গিয়েছিল, তো ও কিন্তু সন্ধ্যার সময় আসার সময় আর কি এখানে 20টা চালতা নিয়ে এসেছে। মা এগুলো আচার বানিয়ে বাড়িতে নিয়ে যাবে। তো এখানে যে প্যাকেট ধরে রেখে দিয়েছি। আর এনেছে এই যে দেশি রসুন, মানে কোয়া রসুন যেটা আর কি, ওগুলা নিয়ে এসেছে। তো এগুলো খালাকে দিয়ে আস্তে দিয়ে আর কি কাটিয়ে নেব, যেহেতু খালার এখন ঘর মোছার কোনো ঝামেলা নাই, তো এই জন্য এই কাজগুলা করবে। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা এই যে আমার লিভিংয়ে জানালায় কিন্তু ওনারা মানে একবার রং করে গেছে ঘষা মাজা করে। তো পরের দিন এসে আর কি ফাইনালটা করবে। এতদিন তো আসলে গ্রিলে ছিল কালো রং, কিন্তু সবাই তো অফ হোয়াইট কালার দিয়েছে। তো এখন আমি আসলে মানে সবার সাথে মিলিয়ে, তো অ্যাপার্টমেন্টের কাজ যেহেতু সবই একরকম হয়, তো আমি ওই জন্য অফ হোয়াইট কালারটাই দিয়েছি। আর আমার ঘরের রঙও কিন্তু মানে অফ হোয়াইট কালার হবে। আর কি রং দিচ্ছি বা কেমন প্রাইস অবশ্যই জানতে হলে কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে, আমি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আজকে এই যে কথা বলতে বলতে ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
তো এই রুমটা আগামীকালকে আর কি কমপ্লিট করে দেবে। আমাদের কিন্তু এর মধ্যেই খাওয়া দাওয়া চলাফেরা করতে হচ্ছে, কিছু তো আসলে করার নেই। তো যাই হোক, অনেক কথা বলেছি, কিন্তু ভিডিওর মধ্যে কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।